আমাদের এখানে এনকোয়ারি কমিটি করা হয়েছে, সেই এনকোয়ারি কমিটিতে আমি নেই, ওনারা এনকোয়ারি করছেন এবং আমি যা দেখলাম ওনারা সবাইকে জিজ্ঞেস করছেন এবং রিটেন বয়ান নিচ্ছে। ওই দিন যারা যারা ডিউটিতে ছিলেন তারা কিছু শুনেছেন কিনা, দেখেছেন কিনা, বা কোনো কমপ্লেন কারো কাছে কিছু করেছিলেন কিনা। অন ডিউটি ডক্টর যিনি ইনচার্জ থাকেন নিয়মও, রবিবার দিন তো থাকে না, ওনারাই অন ডিউটি থাকেন, ওনারাই সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ থাকেন এবং নার্সিংয়ের তরফ থেকে নার্সিংয়ের সিস্টার ইনচার্জরা ডিউটিতে থাকেন। সবাইকে ডেকে রিটেন বয়ান নেওয়া হচ্ছে যে ওই দিন কিছু আপনারা দেখেছিলেন কিনা, শুনেছিলেন কিনা, বা কোনো কমপ্লেন বা কোনো কানাঘুষো কিছু শুনেছিলেন কিনা, সেইগুলো ওনারা সব করছেন এবং একটা খসড়া ওনারা তৈরি করছেন। ওনারা খসড়া তৈরি করে দিলে আমরা সেটা ফাইনাল সাবমিট করব। এর পাশাপাশি আরেকটা বিষয় যে কর্মীরা আজকে এসেছিলেন, তারা বলছিলেন যে আপনাকে অভিযুক্ত করা হচ্ছে এবং ঘটনা হচ্ছে যে এই যে জাহির আব্বাস খান, আপনি 2 বছর থাকলেও উনিও আপনি যখন কর্তব্য দায়িত্বে ছিলেন তখন ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ একটা আপনি বলেছিলেন যে পাওয়া গিয়েছিল, কিন্তু এর আগেও অভিযোগ যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং যে কোম্পানি তাকে নিয়োগ করেছে তারা শোকজের উত্তরে বলেছে তারা নাকি প্রচুর যাচাই করে দেখেছিলেন। কি বলবেন এই বিষয়ে? না, এ বিষয়ে তো আমি মিডিয়া এবং বাকি বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি উনি নাকি 2008 সালে একটা রেপ কেসে অলরেডি এখনও নাকি জামিনে আছেন। তো আমার কোম্পানিগুলোর কাছে রিকোয়েস্ট থাকবে যে এই এত হসপিটাল পরিষেবা আমরা দিতে এসে যদি এই সব ভুলভাল লোককে নিযুক্ত করে হসপিটালের নাম খারাপ হয়, আমাদের নাম খারাপ করা হয়, তাহলে তো মুশকিল। আমরা একটা এত সুন্দর পরিষেবা দিতে দিতে হঠাৎ সব কিছু বিঘ্নিত হয়ে গেল। আমাদের মেন্টাল কন্ডিশন, আমাদের ফ্যামিলির মেন্টাল কন্ডিশন তো ভাবতে হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে কোম্পানিগুলোকে, যে কোনো কর্মী নিয়োগ করার পদ্ধতি যেন সঠিক হয়, কোয়ালিফাইড যেন হয় এবং পিভিআরটা যেন ভালো করে মিলিয়ে নেওয়া হয়। তারা বলছেন তারা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন সব কিছু এই এথিক্সের ব্যাপারে, রিক্রুটমেন্টের ব্যাপারে। তাদেরকে তাহলে একটু জিজ্ঞেস করা উচিত যে কী পরিমাণ তাদের কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডটা কী, যে এরকম একটা পিভিআর না করে একজনকে আমাদের এখানে ফেসিলিটি ম্যানেজার, যার দায়িত্ব 133টা স্টাফকে মেনটেন করা এবং গোটা হসপিটালের দায়িত্ব যার উপর দিচ্ছে, তাকেই যদি এরকম ক্রিমিনাল হয়, তাহলে তাদের পিভিআর বা ভেরিফিকেশন করার স্ট্যান্ডার্ড নিয়ে আমার প্রশ্ন থাকছে। আচ্ছা, এই মুহূর্তে তাকে তো সাসপেন্ড করা হয়েছে, তাহলে ফেসিলিটি ম্যানেজার কে আছে এবং পরিষেবা কীরকম আছে? কারণ প্রায় 250 রোগী ভর্তি আছে এখানে। এখন ফেসিলিটি ম্যানেজার কোম্পানি কাউকে দেয়নি। আমাদের যে 7 জন সুপারভাইজার আছে তারা এখন তাদের যা বক্তব্য, কাজের কোনো বিঘ্নিত হয়নি, তারা খুব মন খুলে কাজ করতে পারতেন। কারণ আমি তাদের কাছ থেকে এখন জানতে পারছি জাহির আব্বাস খান তাদেরকে প্রচুর টর্চার করতো, প্রচুর কাজ করাতো, কাউকে বেনিফিট দিত, কাউকে দিত না, এবং ওরা মন খুলে খুব ভালো কাজ করতে। সত্যি বলছি, ওনাদের দেখে আমার ভালো লাগছে, ওরা সবাই খুব ভালো কাজ করছে এবং পরিষেবা কোনো বিঘ্নিত হয়নি। বুঝতেই পারছো যে তদন্ত একদিকে চলছে এবং হাসপাতাল পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তার জন্য নজর দেওয়া হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে যে ঠিকাদার সংস্থা, তার যে রিক্রুটমেন্ট পদ্ধতি, তা নিয়ে প্রশ্ন তুললেন হাসপাতালের মেডিকেল সুপার।